দারুণ এক অভিজ্ঞতা। নগরাঙ্গ কনজারভেটিভ এরিয়া। মর্নিং সবাইকে, আমরা আজকে যাচ্ছি সাফারি করার জন্য। এটাই ছিল মূলত আফ্রিকা ট্যুরের সবচেয়ে বড় অ্যাট্রাকশন। সো আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল হতে যাচ্ছে। এটা ছিল আমাদের অ্যাপার্টমেন্ট। এখান থেকে একদমই সিটি সেন্টারের মেইন পয়েন্টে দেখতে পাচ্ছেন আমার পিছে পুরো আরুষা সিটি সেন্টার। পুরো এরিয়াটা হচ্ছে আরুষা। সো এই যে দেখেন বাস টার্মিনাল, এদিকেও বাস টার্মিনাল, ওইদিকে পুরো এরিয়াটা একদম সিটি সেন্টারের মাঝখানে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তানজানিয়ার সেকেন্ড লার্জেস্ট আপনার কি বলে হিল। তো আমরা আজকে সাফারি করতে যাব ডে ট্রিপ। এটা হচ্ছে সেরেঙ্গেটিতে। সেরেঙ্গেটি পুরো ওয়ার্ল্ডের যে ফেমাস যে কয়েকটা সাফারি পার্ক আছে তার মধ্যে সেরেঙ্গেটি একটা হিস্টোরিক্যাল এবং ঐতিহ্যবাহী একটা সাফারি প্লেস। তো ইনশাল্লাহ আমরা সেটাই ভিজিট করব। আর এই লিফটটা দেখেন কত ছোট, একদম ছোট, মানে 2-3 জন তারা যায়। যাই হোক, এটা আমরা আমাদের যে দিনেশ আছে গাইড, তার থেকে বুক করেছিলাম আরও 1-1.5 মাস আগেই। সো বিস্তারিত আপনাদেরকে বলবো, ভিডিওটা কন্টিনিউ করেন। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আমার সাথে আছে আমার এখানকার যে লোকাল গাইড ডেনিশ। হ্যালো ডেনিশ। Hello, how are you? ফাইন, ইউ? I'm good. ও আপনাদেরকে এক্সপ্লেইন করবে কিভাবে আপনারা তানজানিয়া আসার জন্য ওর থেকে সার্ভিস পাবেন। এখানে আমি সংক্ষেপে বলে নেই, তানজানিয়ার ভিসা এবং ইমিগ্রেশন কিন্তু খুবই কঠিন। আপনি যখন তানজানিয়ায় আসবেন অবশ্যই আপনাকে কোনো অথরাইজ এজেন্সির মাধ্যমে ইনভাইটেশন লেটার নিয়ে ভিসা আবেদন করতে হবে। তারপরে ভিসা পাওয়ার পরে যে এজেন্সির মাধ্যমে আপনি ইনভাইটেশন নিয়েছেন তার সমস্ত পেপারস আপনাকে দিবে, যেমন কোম্পানির ইনকর্পোরেশন সার্টিফিকেট, তার এনআইডি কার্ড এবং কোম্পানির আরও ভ্যাট ট্যাক্সের সার্টিফিকেট, সেগুলো আপনাকে ইমিগ্রেশনে শো করতে হবে। এমনকি তার নাম্বার, অ্যাড্রেস সমূহ ওখানে শো করতে হবে। তারা কল দিয়ে আপনাকে ভেরিফাই করবে। তো এইটাই হচ্ছে মূলত তানজানিয়া আসার মূল প্রসেস। আর এছাড়া তার একটা রিকোয়ারমেন্ট আছে, সে যেহেতু আপনাদেরকে লেটার দিবে, সেজন্য তার থেকে অবশ্যই একটা প্যাকেজ বুক করতে হবে। সে শুধুমাত্র ভিসার জন্য লেটার ইস্যু করে না, মাস্ট বি আপনাকে তার থেকে একটা প্যাকেজ বুক করতে হবে। সো আমি তাকে জিজ্ঞেস করব কিভাবে আপনারা প্যাকেজ বুক করবেন। সো ব্রাদার, টেল মাই সাবস্ক্রাইবার or nomadic traveler how to book your package or how to get your letter. Okay, thank you very much, brother. My name is Dennis, as I introduced myself before. In fact, I'm not selling invitation letter. Yeah, right. I do service, but I would like from now on, people has to book the packages. If you book package with me, visa is free. Right. But if you need only letter, yes, I can do it, but very rare, because I don't sell invitation letter for the visa application. What I do sell is my packages. So once you book with me a package, I will send you an invitation letter so that you can apply your visa to come to Tanzania. So before, once you apply, you have to send 40% of the total package. Let's say if you do Mount Kilimanjaro or Safari, so you have to pay 40% of the package of Kilimanjaro mountain or 40% of the Safari packages. Then from there, I issue a letter for the invitation, for the visa application. That's what I can do. Otherwise, you are welcome Tanzania. Kilimanjaro, the highest mountain in Africa, is here. The tallest freestanding mountain in the world, with Serengeti, a big national park in Tanzania. It's endless plains. That's why we call Serengeti. We have Ngorongoro crater. We have cultural tours like Lake Natron, Hadizabe tribe, and stuff like that. You can go. You can come and visit like waterfalls, Maasai village, and other stuff. You are welcome, Tanzania. Thank you, brother. ওকে, ও এটাই বলতে চাচ্ছে যে আপনারা যখন কোনো প্যাকেজ বুক করবেন মাস্ট বি 40% পেমেন্ট করবেন, কারণ অনেক বাংলাদেশি তার থেকে ফ্রিতে লেটার নিয়ে
আপনার হচ্ছে যে পালিয়ে গেছে এখান থেকে, তাকে ইমিগ্রেশন অনেক বেশি চাপ দিচ্ছে। সো অবশ্যই মাস্ট বি আপনারা প্রথমে সিদ্ধান্ত নেবেন আপনারা কোন প্যাকেজ নেবেন, তারপরে ওর সাথে যোগাযোগ করবেন। ওর নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা ডিরেক্টলি ওর সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখানে চলে আসতে পারবেন। সো চলুন আমাদের যাত্রা শুরু করি। এই যে আমাদের ট্যুরমেট সবাই চলে আসছে, এই যে হাসান আতিক ভাই, এখানে হচ্ছে আমাদের সাইফুল করিম ভাই, আর এখানে হচ্ছে আমাদের তারেক আজিজ ভাই। তো চলুন আমাদের যাত্রা শুরু করি। আসসালামু আলাইকুম। Yeah, Bangladesh. You know Bangladesh? Yeah, I know. Okay. I was born Fungo. there. Oh, Guys, wait very the key. nice, very nice. Thank you. Good morning. My name is Alamgir. Yeah, nice name. Welcome Okay, go. Tanzania. Tanzania everything is okay, bro. তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আমরা আমাদের লাগেজগুলো এখানে উঠিয়ে নিচ্ছি। লাগেজগুলো ওঠানোর পরে আমরা আমাদের যাত্রা শুরু করব। এটা হচ্ছে লোকাল এয়ারপোর্ট, এটা হচ্ছে আরোসা এয়ারপোর্ট। ওই যে সামনে দেখেন একটা ডোমেস্টিক ফ্লাইট, ছোট চার্টার বিমান, এই যে দেখেন ল্যান্ড করছে মাত্রই, এটা যাচ্ছে রানওয়ে দিয়ে টার্মিনালের দিকে। দারুণ একটা ভিউ, একদম এয়ারপোর্টের পাশ দিয়েই আমরা যাচ্ছি। এই যে সামনেই দেখেন এয়ারপোর্ট, ওই যে দেখেন সামনে অনেকগুলো এয়ারক্রাফট, সবগুলোই হচ্ছে সাধারণত এটিআর অথবা যে প্রাইভেট জেট, এগুলোই এখানে দেখাচ্ছে সবগুলোই। কিছু এটিআর আছে আর বাকি সবই ছোট ছোট যে প্রাইভেট জেটগুলো বা প্রশিক্ষণ বিমানগুলো থাকে না, ওই টাইপের বিমানগুলো। সাধারণত ওরা আপনি যখন আরুসা থেকে দারুস সালাম অথবা জাঞ্জিবার যাবেন তখন এই ছোট ফ্লাইটগুলো ইউজ করে। 8 থেকে 10 জন ফ্লাই করা যায় একসাথে। দেখেন অনেকগুলো বিমান একসাথে পার্ক করে রাখছে, দারুণ একটা ভিউ। সাফারিতে যাওয়ার পথে আমাদের কার একটা জায়গায় যাত্রা বিরতি নিছে। জায়গাটা খুবই চমৎকার, দেখতেই পাচ্ছেন পিছনে সবগুলো সাফারির গাড়ি এখানে যাত্রা বিরতি নিছে। সবাই খুব এনজয় করতেছে, দেখেই বোঝা যাচ্ছে। সবগুলো গাড়ি কিন্তু 4 হুইলার। সো অনেক পাহাড়ি অঞ্চল, আঁকাবাঁকা রাস্তা দিয়ে এগুলো চলাফেরা করতে পারে, এমনকি একদম অফ রোডে চলার জন্য খুব ভালো এই গাড়িগুলো। এই যে এটা হচ্ছে আমাদের কার। তো এখানে আমরা কিছুটা রেস্ট নিব, আর এখানে কিন্তু চাইলে হট এয়ার বেলুনও আপনারা বুক করতে পারবেন এখানে। সো চলুন ভিতরে কি কি আছে দেখাই। দেখেন এখানে কত কিছু তৈরি করে রাখছে স্টিল দিয়ে, দারুণ, মানে একটা জঙ্গলের ভাইব দেওয়ার চেষ্টা করছে। সব ধরনের জীবজন্তু এখানে আছে এরকম বুঝাইতেছে। দেখেন একটা আর্ট গ্যালারি তৈরি করে রাখছে, সুন্দর না? আর এখানে তাদের বর্ষা, বল্লম এগুলো এখানে, এই যে দেখেন এগুলো কিন্তু অনেক ধার, এগুলো কিন্তু রিয়েল, কারো গায়ে মারলে কিন্তু আর বাঁচবে না। ভিতরে একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে এন্ট্রেন্স। এখানে আফ্রিকার যে অরিজিনাল মুক্তা, স্বর্ণ, গোল্ড সেগুলো সেল করা হয়। আপনারা চাইলে এখান থেকে কিনতে পারবেন। তো বলে এগুলো খুবই এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। যেগুলো হচ্ছে আপনার জুয়েলারি করে রাখছে ইয়া দিয়ে, কি বলে, হোয়াইট গোল্ড, ডায়মন্ড, মুক্তা, এগুলো দিয়ে এগুলো করে রাখছে। অনেক প্রাইস। আমরা একটা এই যে এরকম একটা মালার দাম জিজ্ঞেস করছিলাম, $2000 বলে। সো অনেক এক্সপেন্সিভ, তাই এগুলো আমরা নিব না, জাস্ট দেখে চলে যাব। সাফারি ল্যান্ড এটার নাম। এখানে আরও অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে ঘুরে দেখার মতো। তাদের ড্রেসগুলো দেখেন, এই যে টুপি, ওয়াও, চাইলে টুপি নিতে পারি আমরা।
আতিক ভাই কিছু কিনলেন কি না? $20 কোনটা? নো নো আই নিড নো নিড চলে ওকে কোনো কিছু কেনা হয় নাই আমরা জাস্ট ভিজিট করে বের হয়ে যাচ্ছি আমরা এখন আছি নগরাঙ্গ কনজারভেটিভ এরিয়ার একদম এন্ট্রি গেটে আমার পিছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রি গেট এখান থেকে আমাদের যে গাইড আছে উনি আমাদের জন্য টিকিট পারচেস করবেন এখানে প্রতিটি বিদেশি পর্যটকের জন্য $70 করে টিকিট পারচেস করতে হয় দেখেন এখানে যত গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে বিদেশি ট্যুরিস্ট এখানে যে গাড়িগুলো খুবই অত্যাধুনিক এবং খুবই চমৎকার মানে সাফারির জন্য বেস্ট 4-হুইলার কার তো এই কনজারভেটিভ এরিয়া সম্পর্কে আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই যেমন হচ্ছে এখানে যদি আপনারা ভিজিট করতে চান অবশ্যই এখানে তানজানিয়াতে ভ্রমণ করার পূর্বেই আপনারা এজেন্সির সাথে যোগাযোগ করে সাফারি বুক করে নেবেন তাহলে খুব সহজেই আপনাদের এই যে সাফারির যে প্যাকেজ এটা আপনারা নিতে পারবেন কারণ এখানে আসার পরে খুঁজবেন হ্যাঁ অনেক সময় স্লট অ্যাভেলেবেল থাকে না সো আপনারা টাইম কিল হবে সো টাইম কিল না করে আগে থেকেই সমস্ত ট্যুর প্যাকেজ অ্যারেঞ্জ করে এখানে আসবেন যেমনটা আমরা করেছি কালকে মাত্র আমরা এখানে এসে পৌঁছেছি আজকেই আমরা চলে আসছি এইটা ভিজিট করার জন্য সো সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব ভিডিওর সাথেই থাকবেন এটা হচ্ছে ভিউ পয়েন্ট এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো এবং গাছগুলো দেখেন কিভাবে ছাতার মতো হয়ে আছে পাতাগুলো এই যে বানর ফার্স্ট লুকে বানর পাইছি এই যে বানর দেখেন এই যে বানর এই যে সামনে বানর দেখেন এই যে আমরা ফার্স্ট লুক ওকে গো ব্রাদার গো খুললে না এই যে বানর প্রথমেই আমরা দেখা পাইলাম বানরের দেখা পাইছি প্রথম কোন বেঁচে দিচ্ছে আর একটা বানরের হ্যাঁ এই যে বানর কোন বাচ্চাছে মাথা খাজ যাইতেছে এদিকে আছে আরো হ্যালো হ্যাঁ আমাদের চোখের সামনে যে দেখতে পাচ্ছেন বিশাল বড় এক এরিয়া আমাদের যাত্রার প্রথম দিকেই যে প্রাণীগুলো দেখতে পাচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাই সামনেই দেখতে পাচ্ছেন জেব্রা অনেক বড় বড় সাইজের জেব্রা আর হচ্ছে এগুলোকে মহিষ বলে আর কি তো এই মহিষের পাল আমরা দেখতে পাচ্ছি দেখেন দারুণ একটা এরিয়া এই প্রথম আমরা দেখলাম আর এদিকে একটা শুয়োরের বাচ্চা দেখেন মাটির নিচে খাচ্ছে এই যে আমাদের চোখের সামনেই দেখেন এই প্রথম আমরা হচ্ছে এই বিশাল বিস্তীর্ণ যে ক্রেটার এটার মধ্যে আমরা জেব্রা আর মহিষের পাল দেখতে পাচ্ছি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই দেখেন বিগ সাইজ দারুণ অসাধারণ দেখেন মাশাআল্লাহ আল্লাহু আকবার এই প্রথম এরা কিন্তু কোনো ধরনের মানে সরকারি বা মানুষের সহযোগিতা ছাড়াই তারা তাদের খাবার সংগ্রহ করে এবং বেঁচে থাকে দেখেন এই হচ্ছে জেব্রা এতদিন আমরা ডিসকভারি চ্যানেলে ওয়াইল্ড লাইফ দেখতাম সেটা আজকে বাস্তবে দেখতে পাচ্ছি আল্লাহু আকবার দেখেন
কতটা সুন্দর। আমরা পেয়ে গেলাম হরিণ, মায়া হরিণ। দেখেন, ওয়াও কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মায়া হরিণ দেখছেন, মানে কোনো ধরনের মানুষের খাবার ছাড়াই আল্লাহ তাআলার প্রাকৃতিক খাবার খেয়ে এরা কতটা সুস্থ সবল। দেখেন এক একটার কি সাইজ, কি মানে চাহনি, কি মানে শিংগুলো দেখেন দুর্দান্ত। আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখছেন এই পুরোটাতেই কিন্তু আরো মায়া হরিণ আছে। ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে, এই যে জুম করলাম, এখানেও দেখা যাচ্ছে। সামনে আমরা আপনাদের ট্যুরের আজকে সবচেয়ে বেস্ট মুহূর্ত। দেখেন আমাদের গাড়ি ছাদ খোলা, আতিক ভাই ভিডিও করতেছে, আজিজ ভাই। আর আমরা যদি আপনাদেরকে একটু আমাদের ক্যামেরায় দেখাই, আল্লাহু আকবার, অসাধারণ ভিউ। এই পিছনে দেখেন মহিষের পাল, এই দেখেন পিছনে মহিষের পাল। আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাবো। এখানে আমরা আরেকটা পাল পেয়েছি প্রাণীর। দেখেন এখানেও কিন্তু অনেকগুলো প্রাণী। এখানে হচ্ছে বন মহিষ আর হচ্ছে জেব্রা, অনেকগুলো। দেখেন ওই যে দূরেও দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বন মহিষ। হ্যাঁ দেখেন ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, এই যেগুলো হচ্ছে বন মহিষ, অনেকগুলো একসাথে, অনেকগুলো। ক্যামেরায় হয়তো অল্প দেখা যাচ্ছে, বাট আসলে অনেকগুলো। আর এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জেব্রা। যেগুলো এখন যে ক্যামেরার স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে জেব্রা। তো আপনাদেরকে জুম করে দেখায়, এই যে দেখেন দেখতে পাচ্ছেন, অনেক বেশি জুম করছি যার কারণে একটু আসতেছে। এই হচ্ছে অবস্থা। দেখেন ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন কোথায় আছি, আল্লাহু আকবার। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন, অনেক সুন্দর। এই যে আমাদের পিছনে দেখেন বাফালো, চমৎকার চমৎকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও দেখেন এখানেও মায়া হরিণ পেয়ে গেলাম আমরা। এই যে দেখেন মায়া হরিণ একদম কাছ থেকে দেখছেন, মায়া হরিণ কত সুন্দর। আর এগুলি খুবই সুটাম দেহের, দেখছেন খুবই সুটাম দেহের। দেখেন প্রতিটা কত সুন্দর। এই যে পর্যটকদের গাড়ি সবাই দেখতেছে। অর্থাৎ 150 কেজির মতো ওজন হয় এক একটা, যা কিনা একটা মহিলা বাঘের ওজনের সমান, যেটা আমাদেরকে গাইড বলল। আরও কিছু আছে ওই পিছনের দিকে, আরও কিছু আছে, যদিও জুম করে দেখতে গেলে ভালোভাবে দেখা যায় না। এটাই কাছে আছে, এটাই দেখতে পাইলাম। সব থেকে কাছে জেব্রা দেখতে পাচ্ছি ওয়াইল্ড লাইফে। এই যে দেখেন সবচেয়ে কাছে আমাদের জেব্রা, একদম কাছে। দেখেন দারুণ খেলা করতেছে তিনজন। একটা জিনিস খেয়াল করছেন কিনা, এখানে তাদের খাবার দাবারের কি ব্যবস্থা আছে জানি না, এরা কিন্তু মানে মানুষের কোনো ছাড়াই বেঁচে থাকে, সাহায্য ছাড়াই। তো তারপরেও দেখেন এক একজন কিন্তু খুবই সুটাম দেহ। দেখেন দারুণ, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সামনে আরো অনেক বেশি আছে। ওকে গো ব্রাদার। এই পাশেও কিন্তু আছে, দেখেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই পাশেও আছে। এই হচ্ছে অবস্থা। সামনে একটা বিশাল জেব্রার প্রাল দেখতে পাচ্ছি, বিশাল জেব্রা। দেখেন সাইজটা দেখেন, ও মাই গড, দুর্দান্ত, ইটস দুর্দান্ত। দাঁড়ান, আমার পিছনে দেখেন জেব্রা। ওয়াইল্ড লাইফের সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স এটা। জেব্রাগুলো এত চমৎকার, জাস্ট কালারটা দেখেন, এগুলোর একদম নেভি ব্লুর মধ্যে
হোয়াইট কালার, একদম চমৎকার। ওয়াও, মানুষ দেখে দৌড় দিছে। এই যে সাইফুল ভাই একটু নামছে, জাস্ট দেখেন দৌড় দিছে। ওরা কিন্তু আসলে মানুষের একদমই সংস্পর্শে আসতে চায় না, কারণ ওরা মানুষের কোনো ধরনের সহযোগিতা ছাড়াই ওরা বেঁচে থাকে। দেখছেন, একটু জাস্ট সাইফুল ভাই মাত্র নামছে, ওরা ভয়ে পালায়ে গেছে। এই হচ্ছে অভিজ্ঞতা, দারুণ একটা অভিজ্ঞতা আমাদের। এই যে দেখেন, এই পাশেও অনেকগুলো আছে সামনে। এই যে দেখেন, এই দেখেন, দারুণ। কিন্তু বিগ ফাইভের সেকেন্ড আরেকটা প্রাণী পাইছি, সেটা হচ্ছে লায়ন। এই যে দেখেন, লায়ন কিন্তু শুয়ে আছে। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না, অনেকটাই দূরে, বাট সে শুয়ে আছে। এখানে দুইটা লায়ন আছে, হ্যাঁ দুইটা লায়ন আছে। আমি আরো জুম করে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, যদি জুমটা আস্তে আস্তে করি, আস্তে আস্তে, এই যে দেখতে পাচ্ছেন দুইটা লায়ন কিন্তু শুয়ে আছে, দুইটা। হ্যাঁ, দারুণ অভিজ্ঞতা। বিগ ফাইভের সেকেন্ড। অনেকগুলো পাখি দেখেন, কত সুন্দর পাখিগুলো। মানে এই প্রথম এই প্রজাতির পাখি আমি নিজের চোখে দেখলাম। মাথায় মুকুটের মতো তাজ, দেখেন কত সুন্দর। জাস্ট অনেকগুলো পাখি এখানে, অনেকগুলো। যেমন আপনাদেরকে আমি একটু দেখাই, অনেকগুলো পাখি এখানে। সবগুলো পাখি খুবই দুর্দান্ত দেখতে। একটা পাখি একটু জুম করে আপনি দেখাই, দেখেন মাথার যে মুকুটটা মনে হচ্ছে যেন গোল্ডের একটা তাজ মাথায় দেয়া, এই অবস্থা। দেখেন অনেকগুলো পাখি এখানে, পুরো এরিয়াটাতেই অনেকগুলো পাখি। এই যে দেখছেন, একটু কাছের যে দুইটা, এইটাকে দেখা, এই দেখেন দুইজন খাচ্ছে। ওয়াও, মাশাআল্লাহ, দুর্দান্ত। দারুণ একটা লায়ন আমাদের দিকে আসতেছে। এটা কিন্তু খুব অ্যাটাকিং মোডে আসতেছে, জানি না। এই দেখেন 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 দেখেন, ব্রাদার ক্লোজ ক্লোজ। ও অ্যাটাকিং মোডে নাই সে, যার কারণে আমাদেরকে কিছু করবে না। আমরা এখানে কথা বলা যাবে না, কথা বললে চলে যাবে। দেখেন দাঁতগুলো দেখেন, শালার ভয়ঙ্কর অবস্থা। এটা তো অনেক শক্তিশালী, মনে হয় প্রতিদিন একটা করে জেব্রা, জিরাফ এগুলা খায় মনে হয়। হইতেও পারে, বাট দেখছেন এর দাঁতগুলা দেখেন, শিকারী। আমরা এখানে একটা সিংহ দেখতে পাইছি। বেশি জোরে কথা বলা যাবে না, আস্তে আস্তে কথা বলতে হবে। সিংহটা এদিক দিয়ে একটা নিচে ব্রিজ আছে, এটা দিয়ে তার প্রেমিকার কাছে যাচ্ছে। ওই যে মানে মেয়ে সিংহ, যে মহিলা সিংহ, ওইটা একটু দূরে দেখতে পাচ্ছেন। আর সবাই এখানে সিংহটাকে দেখতেছে, দেখেন সবাই সবাই ফোকাস করতেছে। দেখেন বিদেশি জার্নালিস্ট সবাই দেখেন। আমরা এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে নগরাঙ্গ কনজারভেটিভ এরিয়া। এটা মূলত একটা ওয়াইল্ড লাইফ এক্সপ্লোর করার প্লেস। এটা হচ্ছে একটা আগ্নেয়গিরি বিস্ফোরণের মাধ্যমে এটার সৃষ্টি হয়। এটা প্রায় 16 কিলোমিটার মানে জুড়ে এই জায়গাটা, আর প্রায় 600 মিটার উঁচু। সো এখানে প্রায় 20 লক্ষের বেশি প্রাণী বসবাস করে। সো এখান থেকে যে ওয়ার্ল্ড বিস্ট মাইগ্রেশন হয়, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মাইগ্রেশন এটাকে বলা হয়। মাইগ্রেশন বলতে এখান থেকে কেনিয়া বা সেরেঙ্গিটি এগুলোতে প্রাণীগুলো যাওয়া আসা করে। ধরেন এখানে এখন বসবাসের জন্য উপযোগী বা খাবার পাওয়া যাচ্ছে বা পানির জন্য থাকার কোনো সমস্যা নাই, তখন তারা এখানে চলে আসে। আবার যখন অন্য জায়গায় সুইটেবল হয় তখন আবার মুভ করে তারা সেখানে চলে যায়। আর পর্যটকরা সাধারণত এইসব ট্যুরিস্ট কারের মাধ্যমে সেগুলো উপভোগ করে থাকে। এই যে ট্যুরিস্ট কারগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে করেই আমরা মূলত এই মাইগ্রেশন দেখার জন্য এখানে আসছি। মাইগ্রেশনটা যে চমৎকার ভিউ বা দৃশ্য, সেগুলো আপনারা আমাদের এই পুরো ভিডিও জুড়েই দেখতে পাবেন। আমরা একটু পরপর যাব আর বিভিন্ন ধরনের প্রাণী আমরা দেখতে পাবো, সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো। আর সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু নির্দিষ্ট কোনো জায়গায় কোনো প্রাণী থাকে না। এই পুরো এরিয়াটা জুড়ে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রাণী পাবেন। আর এই প্রাণীগুলো কিন্তু ওয়াইল্ড লাইফের অন্তর্ভুক্ত। ওয়াইল্ড লাইফ কি? ওয়াইল্ড লাইফ হচ্ছে মানুষের সহযোগিতা ছাড়া কোনো উদ্ভিদ অথবা প্রাণী যেখানে বসবাস করে। সো এইটা হচ্ছে সেই জায়গাটা। সো এখানে যত প্রাণী আপনারা দেখবেন, কোনো প্রাণী কিন্তু কোনো সরকারের বা মানুষের দেয়া কোনো খাদ্য গ্রহণ করে না।
তারা তাদের নিজেদের জীবিকা তারা নিজেরাই গ্রহণ করে। সো আরও অনেক ইনফরমেশন আপনাদেরকে দিব। আপাতত আমরা আমাদের জার্নি কন্টিনিউ করি। আমরা এখন আছি হিপো পুল সাইডে, এখানে আমরা লাঞ্চ করতেছি। এই যে আমাদের লাঞ্চ বক্স, লাঞ্চ বক্সে কিন্তু অনেক কিছু আছে, এত কিছু রিভিউ দেওয়া যাবে না। তবে শুধুমাত্র আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য এটা মানে ভিডিওটা করতেছি, সেটা হচ্ছে জাস্ট ভিউ। মাশাআল্লাহ, অসাধারণ ভিউ। কারণ এটা হচ্ছে হিপো পুল সাইড। হিপো পুল সাইড বলা হয়, এটা ছোট একটা লেক। এখানে এটা হচ্ছে যে নগরাঙ্গ কনজারভেটিভ এরিয়া আছে, এটার ভিতরে ছোট যে নগরাঙ্গ ক্রেটার, ওই ক্রেটারের ভিতরে ছোট একটা লেক। সো লেকের মধ্যে অনেক মানে হিপো আছে। এই হিপোগুলো একটু পর পর ভাসতেছে, আমরা দেখাবো খাবারের পরে। সো আপাতত খাই। এখানে আমাদেরকে স্যান্ডউইচ, হ্যাঁ, তারপরে হচ্ছে অরেঞ্জ জুস, তারপরে হচ্ছে আপনার কি বলে আরও অনেক কিছু। সো খাবারটা এখানে ইম্পর্টেন্ট না, এখানে জাস্ট হচ্ছে ভিউ আর এনভায়রনমেন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন একটা বড় পাল পাইছি, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই গাড়ির উপর থেকে। দারুণ অভিজ্ঞতা। দেখেন এই যে এই পাশে অনেকগুলো জেব্রা, অনেকগুলো একসাথে, অনেকগুলো, এই যে অনেকগুলো জেব্রা একসাথে। আর এই পাশে দেখেন এত পরিমাণে এখানে আছে বলার বাইরে। দেখেন আমি জাস্ট দেখাইতেই থাকি, পুরো এরিয়া জুড়ে দেখেন কি পরিমাণ প্রাণী। এখানে অনেক কিছু আছে, জেব্রা, মহিষ। আমরা যাচ্ছি গাড়ি দিয়ে, আর আমাদের পিছনেই জেব্রার পাল। মানে কি বলবো, এই অভিজ্ঞতাটা লাইফের বেস্ট একটা এক্সপিরিয়েন্স ছিল। এটা কিন্তু কোনো ধরনের চিড়িয়াখানা বা ন্যাশনাল পার্ক না, একটা ওয়াইল্ড লাইফ। মানে এরা কোনো ধরনের মানুষের সহযোগিতা ছাড়াই এই প্রতিকূল অবস্থার মধ্যে ওরা বেঁচে থাকে। পিছনে তো দেখাইছি, ওই পাশটাতে বিশাল বড় পাল। যদিও এখানে নেমে ভিডিও করার মানে দেয় না, পারমিশন দেয় না। আমরা তারপরেও কিছু কিছু জায়গায় চেষ্টা করছি দেখানোর জন্য। সামনে আরো অনেক কিছু আছে, আপনাদেরকে দেখাবো। আমাদের পাশে একটা লায়ন ঘুমাচ্ছে, আপনারা দেখেন। কথা বলা যাবে না জোরে, জাস্ট দেখাই ক্যামেরায়। এই যে দেখেন ঘুমাচ্ছে। আমাদের পাশে একটা লায়ন কি করতে দেখেন। লায়ন রোদে, প্রচন্ড রোদ, সে এত বেশি টায়ার্ড। এই লায়ন উঠো, তুমি নিউজুল আলমী ভাই আসছে তোমাকে দেখার জন্য। উঠো, একটু উঠে দেখো তোমাকে। সে খুবই ক্লান্ত, পরিশ্রান্ত, যথেষ্ট পরিমাণ। এই যে উঠতেছে এই লায়ন, সিম্বা লায়ন। Yeah, we are sitting with আমরা এখন লেকের পাড়ে আছি। লেকের পাড়ে অনেক জেব্রা, ফ্লামিঙ্গো, হ্যাঁ, পাখি। দেখেন ওই পাশে অনেক জেব্রা, আপনাদেরকে জুম করে দেখাই। এই যে দেখেন কি অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে অনেক, চোখ যত দূর যায় তত দূর আপনারা এই বন্য প্রাণী দেখতে পারেন, যত দূর চোখ যায়। ক্যামেরায় জানি না কতটুকু দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু অনেক ফ্লামিঙ্গো আছে, এই যেগুলো হচ্ছে ফ্লামিঙ্গো। দেখেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখেন অবস্থা। জীবনের প্রথম আল্লাহ রাব্বুল আলামিন অনেককে অনেক টাকা পয়সা দেন, কিন্তু মনের আশা পূর্ণ করতে পারেন। এখানে আমরা একদম লাস্ট স্টপেজে চলে আসছি। তো এখানে একটা হাতি আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু বন্য হাতি, আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন বন্য হাতি, হ্যাঁ, আফ্রিকার সেই ওয়াইল্ড লাইফের বন্য হাতি দেখতেই পাচ্ছেন। দাঁতগুলো কিন্তু অনেক বড় বড়, দেখেন। আর এখানকার গাছপালাগুলো এক টোটালি ডিফারেন্ট টাইপের। দেখেন গাছগুলো।
হিংস্র, অনেক বেশি হিংস্র। খুব সুন্দর একটা বানর দেখতে পাচ্ছি। দেখেন, বানর তো অনেক দেখছি, বাট আফ্রিকার জঙ্গলের এই একটা কিউট বানর আপনাদেরকে দেখাই। দেখেন, ওয়াও, দেখেন কত কিউট, একদম মনে হচ্ছে যে কেউ পালছে, তারা খুব যত্ন করে। এখানেই শেষ, অনেকক্ষণ সাফারি করলাম, অনেক কিছু দেখলাম। অনেক সুন্দর। আমরা প্রায় শেষ পর্যায়ে, এই পর্যায়ে আমরা এসে আমরা যাওয়ার মুহূর্তে সো ওয়াইল্ড লাইফ থেকে আজকে বিদায় নিচ্ছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে আমরা সারাদিন আজকে সাফারি করেছি। সো আশা করি আপনাদেরকে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, অনেক প্রাকৃতিক দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এই যে আজকে এই যে পাহাড়ে আমরা উঠে যাব আস্তে আস্তে, এদিক দিয়ে আঁকা বাঁকা পাহাড় বেয়ে। এটাই ছিল আজকের আমাদের সবথেকে সাকসেসফুল ডে। সো সবাই ভালো থাকবেন। এবং আজকে আমরা চলে যাব এখান থেকে তানজানিয়ার সবথেকে সুন্দর সি বিচ এরিয়া যেটা, সেটা হচ্ছে জাঞ্জিবারে। কারণ জাঞ্জিবার এতটা চমৎকার আর এত সুন্দর, আপনারা জাঞ্জিবার মানে কল্পনাও করতে পারবেন না যে এটা আফ্রিকার একটা অংশ। মানে মালদ্বীপের মতো সুন্দর বা মালদ্বীপের চেয়েও বেশি সুন্দর মনে হয়। তো যাই হোক, আপনাদেরকে সব কিছুই দেখাবো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো, একটার পর একটা ব্লগ। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন। আল্লাহ হাফেজ।